আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অতীত সরকারের শাসনামলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি অঙ্গন। আওয়ামী সরকার পরিকল্পিতভাবে আগামী প্রজন্মকে বিপথগামী করতে শিক্ষাক্রম থেকে ইসলামী আদর্শ মুছে ফেলে নাস্তিক্যবাদ এবং কুপরিচিন্তার প্রচার, ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া, মুসলিম ঐতিহ্যকে অবজ্ঞা করে ইতিহাস বিকৃতি ও অবাধ যৌনতার প্রচারণা, অশ্লীলতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার নীল নকশা বাস্তবায়ন করেছিল। 2010 সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ, বুদ্ধিজীবী, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে। ইসলামী ছাত্র শিবির বিকল্প প্রস্তাব দিলেও সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। অভ্যুত্থানের পর যেভাবে সবার আগে আগামী প্রজন্ম ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, তা আমরা এখনও প্রত্যক্ষ করছি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ক্লাসগুলোতে বিগত 3.5 দশকের অধিক সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন, পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছেন। আমরা জাতির কাছে কষ্ট রাখতে চাই, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিবুদ্ধির চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা পরবর্তী সময়ে নীতিহীন ছাত্র রাজনীতি, দিশেহারা তরুণ সমাজ এবং বিপদগামী শিক্ষা ব্যবস্থার সংকটময় প্রেক্ষাপটে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকল্প নিয়ে 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির ভীষণ নিয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে শুরু হওয়া এই সংগঠন আজ ছাত্র জনতার আস্থা এবং নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা। ছাত্র শিবির এক দৃঢ় সংকল্পিত আন্দোলনের নাম। ছাত্র শিবিরের বিরোধীরাও শিবিরের সততা, নৈতিকতা, দেশপ্রেম, আমানতদারিতা ও মেধার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এখানে চর্চা হয় মেধা, মননশীলতা, মূল্যবোধের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, দর্শন ও অশ্লীলতার বিপরীতে ছাত্র শিবির গঠনমূলক কার্যক্রমে ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, শিক্ষা সংস্কার, ছাত্র অধিকার, ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন, মেধা ও নৈতিকতার বিকাশ, সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা এবং জাতীয় সংকট নিরসন আন্দোলন সহ দেশ ও জাতি গঠনের নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় দেশবাসী, আল্লাহর অশেষ সহমতে সম্ভাবনার নতুন বাংলাদেশের প্রতি বছরের ন্যায় এবছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। আমাদের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। আমি আবার বলছি, 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। জ্ঞান ও মূল্যবোধের যুগপথ চর্চার মাধ্যমে মানুষ গড়ার অভিপ্রায়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2024 সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরও একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ প্রাণের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। তবে চূড়ান্ত বিজয় এখনো সূচিত হয়নি, পাড়ি দিতে হবে আরো অনেক সুদীর্ঘ পথ। সে বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল পথে চলা। লক্ষ্য আমাদের একটি, শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার আমার, আমাদের প্রত্যেকের। সেই দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ। এই বিষয়কে সামনে রেখেই বাংলা ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
আমাদের কেন্দ্রের উদ্যোগে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর 2টায় অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা সংবর্ধনার আয়োজন করব। এছাড়াও শাখা পর্যায়ে যে সকল কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আমি এই পর্যায়ে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। শাখা পর্যায়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামীকাল 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি সকল বিষয়গুলো খোলা থাকে, সেজন্য আমরা জনদুর্ভোগের বিবেচনায় করে আগামী শুক্রবার 7 ফেব্রুয়ারি ঢাকায় র্যালি অনুষ্ঠিত হবে। অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত শিশু এতিম ছাত্রদের নিয়ে প্রীতিভোজ, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল টেস্ট আয়োজন, কুইজ, বিতর্ক, বক্তৃতা, ক্রীড়া, শর্ট ফিল্ম ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন, শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারের সাথে প্রীতিবোধ ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান, দাওয়াতি মেসেজ, গান, নাটক, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রভৃতি তৈরি এবং প্রচার, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়, বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসমূহে ডিপার্টমেন্ট ভিত্তিক পজিশনধারীদের সংবর্ধনার আয়োজন, জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন। সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র সমাজ, আমাদের সামনে দেশ ও জাতি গড়া যে সুবর্ণ সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগিয়ে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের স্বপ্ন শহীদ আহত বন্ধুত্বপরায়ণ ভাইদের প্রত্যাশার আলোকে একদল যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করা, যারা বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা করবে। সেই প্রত্যাশায় 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র শিবির 9 দফা সম্বলিত আহ্বান দেশবাসীর কাছে উপস্থাপন করছে। 1. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 2. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই গণহত্যা 3. জুলাই গণহত্যা, 28 অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার কার্য দ্রুত শেষ করতে হবে। 4. জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। 5. দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। 6. রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। 7. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশের আইনের শাসন নিশ্চিত করতে হবে। 8. বিগত 8 বছরের দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। 9. ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, পরিবর্তিত প্রেক্ষাপটে সবার বাংলাদেশ গড়ার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আসুন আমরা একটি সুখী, সমৃদ্ধি, সম্প্রীতি, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা আশা করব ছাত্র শিবিরকে আপনারা অতীতে যেভাবে করে ভালোবাসেছেন, আগামী দিনেও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদেরকে শামিল রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।